জীবন সায়ান্নে দাঁড়িয়ে আছেন, তবে জীবনটা এখনো আছে। কিন্তু পঞ্চায়েত ব্লক অফিস সেসব মানলে তো জীবন্ত মানুষ খাতায় কলমে মৃত। 2020 সাল থেকে বার্ধক্য ভাতা বন্ধ বাঁকুড়া শিমলাপালের কানাকাটা গ্রামের নজর আলী খানের বয়স 80 কাঁটা ছুঁয়েছে। তবে দিব্য বেঁচে পড়তে আছেন সেই বৃদ্ধকেই মৃত ঘোষণা করে বন্ধ করা হয়েছে বার্ধক্য ভাতা। আমরা ব্লক গেছিলাম, আমার 2 মাস বন্ধ হয়ে গেছিল ভাতা বন্ধ হয়ে যায়। আমি ব্লক গেলাম, ব্লককে বললে যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। ব্লকে তোমার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে 3-4 বার, ব্লকে 5-6 বার, বিডিওকে জানিয়েছি। বয়সের ভারে ঝুঁকে যাওয়া শরীরটা নিয়ে দৌড়দৌড়ি করেছিলেন নিজেকে জীবিত প্রমাণ করতে, কিন্তু অশীতিপর বৃদ্ধের সব চেষ্টা বৃথা করেছে সরকারি কাজকর্মের দীর্ঘসূত্রিতা। বিডিও থেকে পঞ্চায়েত প্রধান সকলেই জানেন বৃদ্ধের দুর্দশা, তবু কাটেনি ভাতার জট। কোনো কারণে ভুলবশত এটা হয়ে গেছে, আমি ওটা উত্তরতম কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি যেটা যাতে উনি পুনরায় ভাতা পান এবং কীভাবে তাকে পুনরায় ভাতা দেওয়া যায় সেই দিকে আমরাও চেষ্টা করছি। আমার কাছে এসেছিলেন, ব্যাপারটা আমি দেখছি কি হয়েছে, এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি। না, এটা পঞ্চায়েতের গাফিলতি কিছু নেই। এটাতে নজর আলী বলে আরেকজন মারা গিয়েছিল আমাদের এই সিমলাপাল সেন্সাস টাউনের মধ্যেই। এইটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত। হচ্ছে হবে করে আর কতদিন? জীবন বায়ু ফুরোনোর আগে ভাতার টাকা পাবেন ওই বৃদ্ধ? অর্থাৎ তিনি সিনিয়র সিটিজেন হতে চলেছে আর তাকে মৃত বলে আজকে ঘোষণা করেছে। এখানে স্বজন পোষণের রাজনীতি কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত কেবলমাত্র তাদের বাড়ির লোকেরাই পাবে আর অন্য লোক পাবে না। ভোট পাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাতা করেছেন। সেরকমই ঘটনা ওই আমাদের কানাকাটা গ্রামের। এই ঘটনাটা আপনারা বলার আগে থেকে আমি জানি, এটা নিয়ে আমরা নিজের একটু মুভমেন্টও করছি। এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয়, উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন, ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত। শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতার সমস্যা সমাধানে 5 স্টার ট্রিটমেন্ট 200 ক্যাম্প বসিয়ে 76,000 ডায়মন্ড হারবারবাসীকে ভাতার সমস্যা মেটানো। কিন্তু রাজ্যের বাকি প্রবীণদের জন্য বরাদ্দ শুধুই হতাশা, কারো আবার অস্তিত্বটাই মিলে যাচ্ছে কর্মকর্তাদের খামখেয়ালিতে। কাদম্বরী দেবীকে মরে প্রমাণ করতে হয়েছিল তিনি মরেননি। নজর আলীর শেষ রাস্তাও কি সেটাই? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।